বিরোধী মঞ্চ ইন্ডিয়ার বৈঠকে আসন দফা নিয়ে বিতর্ক। যে রাজ্যের শক্তি বেশি সেই শেষ কথা বলবে, বক্তব্য মমতার। আগামী মঙ্গলবার বৈঠক বসতে চলেছে বিরোধীদের মঞ্চ ইন্ডিয়া। সেখানে আসন দফা নিয়ে বিতর্কের আশঙ্কা দেখা দিয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজ্যে যে দল শক্তিশালী, সেই রাজ্যে সেই দলকেই শেষ কথা বলতে হবে। এই ফর্মুলাকে মেনে নিতে রাজি নয় কংগ্রেস। গত সেপ্টেম্বরে বেঙ্গালুরুর বৈঠকে এই ফর্মুলাকে মেনে নেওয়ার কথা ছিল, কিন্তু কংগ্রেস তাতে রাজি হয়নি। 5 রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলের পর কংগ্রেসের দর কষাকষির জায়গাটি অনেকটাই সংকুচিত হয়েছে। বেশিরভাগ রাজ্যেই কংগ্রেসের শক্তি ক্ষয় হয়েছে। যেখানে তারা একের সামনে এক হিসেবে বিজেপির বিরুদ্ধে লড়তে উদ্যত, সেখানে এখন কংগ্রেস হীনবল। তৃণমূল নেত্রীর আসন দফার সূত্র মান্যতা পেলে বিহারের নীতিশ কুমার ও তেজস্বী যাদব, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুতে এম কে স্ট্যানিল, মহারাষ্ট্রে উদ্ভবপন্থী শিবসেনা এবং এনসিপি, উত্তরপ্রদেশে অখিলেশ সিং যাদব, পাঞ্জাব এবং দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালই আসন দফার ক্ষেত্রে শেষ কথা বলবেন সংখ্যার আধিক্যের জন্য। ফলে সেক্ষেত্রে কংগ্রেস যদি আঞ্চলিক দলের চাপে কর্ণাটক, তেলেঙ্গানার মতো রাজ্যগুলির বাইরে সর্বত্র তাদের প্রার্থী ছড়িয়ে দিতে না পারে, তাহলে দীর্ঘমেয়াদীভাবে দলের অস্তিত্বের সংকট নিশ্চিত। উত্তরপ্রদেশে যেমন 80টি লোকসভা আসনের মধ্যে 8 থেকে 10টির বেশি আসন কংগ্রেসকে ছাড়তে রাজি নয় এসিপি নেতা অখিলেশ, অথচ কংগ্রেস চাইছে 22টি আসন। গোবালয়ে সম্প্রতি বিধ্বস্ত রাহুল গান্ধীর দল এসপি এবং অন্যান্য শরিক দলগুলির সাহায্যে ইন্ডিয়া মারফত উত্তর ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য আসনের মুখ দেখতে মরিয়া। তবে তাতে আদেও রাজি নয় এসপি। কে কোন রাজ্যে শক্তিশালী তার মানদণ্ড হিসেবে দলগুলির পূর্ববর্তী নির্বাচনে আসন সংখ্যা ও প্রাপ্ত ভোটই ধতর্বের মধ্যে রাখতে চাইছে তারা। সেই হিসেবে উত্তরপ্রদেশে 10টির বেশি আসন কংগ্রেসকে ছাড়ার কথা নয় এসপির, এবং পশ্চিমবঙ্গে 2টির বেশি আসন কংগ্রেসকে ছাড়ার কথা নয় তৃণমূলেরও। সম্প্রতি তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, আমাদের সূত্র অনুযায়ী মালদহ দক্ষিণ এবং বহরমপুর এই 2টি আসন কংগ্রেসকে ছাড়া হবে। বৈঠকে জানানো হবে ওই 2 আসনে তৃণমূলের কোনো প্রার্থী দাঁড়াবেন না, কিন্তু এর বেশি আসন বাংলায় কংগ্রেসকে ছাড়া হবে না। বামেদের সঙ্গে কোনো সমঝোতার প্রশ্নই নেই পশ্চিমবঙ্গে। মঙ্গলবারের বৈঠকে আসন দফা নিয়ে কতটা সমঝোতা হয় তা এখন দেখার বিষয়। যদি কংগ্রেস, তৃণমূল ও অন্যান্য আঞ্চলিক দলের চাপে রাজি হয়, তাহলে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়তে বিরোধীদের পক্ষে কঠিন হবে।